बोलो ए संसारे एक जना मानुष नहीं जिनी प्राण खुले बोलबे आमी शुधु मानवातीत दुर्लभ जन्म पे दुर्लभ जन्म पे जरा श्री कृष्ण भजन करछेन आत्मारा एराई केवल बोलते पारे आमी खूब भालो आछि कारण कि स्थायित्व भालो लागार जे स्थायित्व जेटा प्रकृत आनंद क्षणस्थायी नय एकटू क्षणेर जन्य आनंद तारपरे दुःख तारपरे যন্ত্রণা জ্বালা एक आनंदेर जन्यई दुःख पाओ এটা একটা তফাৎ আর শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ সেবা শ্রীকৃষ্ণ কথা শ্রীকৃষ্ণ ভক্ত সঙ্গ যখন করবেন তখন তো আনন্দ আছেই এর পরিণামও আনন্দ এই আজকের এই শুভক্ষণ শুভ দিন শুভ সময় যেটা আমরা এই মুহূর্তে অতিবাহিত করতে যাচ্ছি এখন তো আনন্দ পাচ্ছি হচ্ছে না কোথায় আনন্দ হয় না কৃষ্ণ কথার আনন্দ এ সংসারে কোনো আনন্দের সঙ্গে মিলিত হয় না সমান হয় না তুলনা করা যায় না এ এক অপার আনন্দময় যখন কেউ বলে কেউ শোনে সে যত বড় পাপী হোক তাপী হোক কৃষ্ণ কথা শুনলেই তার আনন্দ হয় তাহলে যখন শোনা হয় তখন তো আনন্দ হয় এরপরে আছে যদি কেউ একটু বয়ে নিয়ে যেতে পারে মানে অনেক পিঁপড়ে আছে এই যে গুড় বা চিনি মিষ্টান্ন যেখানে পায় সেখানে খেয়ে বাকিটা পড়ে থাকে চলে যায় কিছু কিছু পিঁপড়ে আছে খাওয়ার পরে মাথায় করে বয়ে নিয়ে যায় নিয়ে গিয়ে কি করে না যারা আসে না এরকম হয় না আমাদের কারো মনে হয় না যে আহা এই কথাগুলো যদি আমাদের বাড়ির লোক শুনতো এই কথাটা যদি আমার স্বামী শুনতো না জানি কি আনন্দ হতো একসঙ্গে এক পথে চলতাম যদি আমার পত্নী শুনতো কথাগুলো কিন্তু ভাবি আমরা আহা এত ভালো কথা এত ভালো জায়গা এত ভালো পরিবেশ এত সুন্দর এক জিনিস যা এর আগে কোনোদিন পাই না এটা যদি আমার প্রিয়জনরা পেত অভ্যাস তাহলে তখন কি করতে হয় একটু বয়ে নিয়ে যেতে হয় আপনি খেলেন বুঝলেন একে একটু বহন করার মানে হচ্ছে এরকম একটু স্মৃতি কোঠায় ধরে রাখতে হয় সেটা সবাইকে দেওয়া যায় না প্রিয়জনকে তো দেওয়া যায় প্রিয় জিনিসটি প্রিয়জনকেই দেওয়া যায় এভাবেই লোক পরম্পরায় ভগবানের কথা বিতরণ হয়ে থাকে একে বলে একচেটিয়া কারো ব্যক্তিগত জিনিস না কারোরই না স্বয়ং বিশ্বপিতা ভগবানের ধন বিশ্বে চরাচরে প্লাবিত হওয়ার জন্য মহাপ্রভু গোলক ধাম থেকে রাধারানীর ভান্ডার লুণ্ঠন করে রাধারানীর প্রেমের ভান্ডার এটি রাধারানীর ধন হরিনাম চিন্তা থাকবে দুঃখ থাকবে কষ্ট থাকবে কিন্তু যেখানে এসেছেন একটু কথাগুলো শুনুন যেটা অনেক চেষ্টা করে দুঃখ সরানো যায় না সেটা কিন্তু অক্লেশে হবে গ্যারান্টি যুক্ত হবে যদি আমরা এটা একটু বুঝে নিতে পারি জানা পাই জানা যেমন দেখেন একটা কাহিনীর দ্বারা বোঝার চেষ্টা করুন এক পালোয়ান মানে শরীর বেশ সামর্থ্য আমার মতো পাকটি নয় দুর্বল শরীর নয় কোন রকমে হরি নামটা গাই কিন্তু আর কিছু করতে পারি না
এক ঝোড়া মাটি তুলে দিলে জয় নিতাই সেখানেই মাটি হয়ে যাবে। কিন্তু সামর্থ্যবানেরা কই ব্যাপার না। তাই এরকম একজন অনাসলব্ধ সামর্থ্যবান যুবক কোনো কাজ পায় না। সে মানে কাঠ ব্যবসায়ীর কাছে গিয়ে একটা কাজ চাই। কি ব্যবসায়ী? কয়লা কাঠ। কাঠ ব্যবসায়ীর কাছে গিয়ে বলছে, বাবু আমাকে একটা যদি কাজ দেন। কাঠ ব্যবসায়ী এরকম একজন মানে কি বলবো, মানে খুব বেশ শক্ত সামর্থ্য লোক দেখে তার মনে ভালো লাগলো, একে দিয়ে অনেক কিছু করানো যাবে। আর যে বাবু একটা কাজ দেবে, একে দেখলে মনে হবে তোকে 2 কিলো চাল দিচ্ছি, তুই বাড়ি যা, গিয়ে খা। তুই কাজ করতে গিয়ে কোথায় পড়ে যাবি, আবার বিপদ হবে। মানে দুর্বল ব্যক্তিকে কেউ কাজ দিতে চায় না, কাজের ক্ষতিও হবে আবার বিপদও হবে। এজন্য সামর্থ্যবান ব্যক্তিকে দেখলে সকলেরই ইচ্ছা। প্রসঙ্গে বলি, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বিবেকানন্দজি এনারা বলছেন, হে যুবক তোমরা আমার কাছে এসো। মানে বুড়ো টুড়ো হবে না, বুড়ি টুড়ি হবে। হে যুবক তোমরা আমার কাছে এসো, আমি স্বাধীনতা দিয়ে দেব। আমাকে রক্ত দাও। রক্ত কারা দেবে? বৃদ্ধ বয়সে রক্তদান শিবিরে গেলে না না নিবে তো, সে কমিটি আলাদা, তারা হচ্ছে মশা কমিটি। ওটাও একটা সংস্থা, রক্ত টেনে নিয়ে যাবে। তোমার এত একটা গাট্টা দেহ করলো, কোনোদিন রক্ত দিল না। অথচ মশা বিনা পারমিশনে রক্ত নিয়ে যাচ্ছে। বৃদ্ধ বয়সে রক্তদান হবে না, ও রক্ত জয়নিতাই হয়ে গেছে, রোগ জ্বালায় জীবাণু ঢুকে গেছে, ও রক্ত চলে। সবাই চায় যুবক কাজ হয় যুবক বেলা, না শিশুকালে আর না বৃদ্ধকালে। শক্তি চাই, সামর্থ্য চাই, আর বুদ্ধি দীপ্তিতা, তার একটা শক্তি চাই। উপলব্ধি করার একটা শক্তি চাই, যেটা বৃদ্ধ হায় বাবু মনে নেই, সব সময় এরকম বল, বাবু মনে আজকাল এখন আর মনে রাখতে পারি। এটা বৃদ্ধ বয়স, একালে হবে না। এই যে আমি বললাম যে বয়ে নিয়ে যেতে হবে, স্মৃতিতে ধরে নিয়ে যেতে হবে, সেটা কিন্তু বয়স বেড়ে গেলে ওটা আর করা যাবে। সবাই চায়, সবাই একটা এই মিডিল পয়েন্ট, মানে যেটাকে যুবক। আমাদের 3টে কাল, সকাল, দুপুরকাল আর কি সন্ধ্যাকাল। তো সকাল হলো মানব জীবনের বাল্যকাল, দুপুরকাল হলো যৌবনকাল, আর সন্ধ্যাকাল হলো বার্ধক্যকাল। এই 3টে কালের মধ্যে একটা কালে শ্রীকৃষ্ণ ভজন হয়, সেটা হলো যৌবনকালে। সবকিছু প্রখর থাকে, দীপ্তিমান থাকে, আর স্মৃতিধর হয়। তাহলে কি বললাম, একজন সামর্থ্য ব্যক্তিকে দেখে ব্যবসায়ী খুব খুশি হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি কাজ পাবে, আমার কাঠ কেটে দিতে হবে, জঙ্গল থেকে কাঠ কেটে এনে দিতে হবে, আমি বিক্রি করি, তার জন্য তুমি মজুরি পাবে। রাজি হয়ে গেল, তাই হবে বাবা, আমি কাঠ কেটেই আপনার সহায়তা করব, আর আপনি আমাকে সহায়তা করবেন সংসার চালানোর জন্য। তাহলে চুক্তি হয়ে গেল, কাজ চালু হয়ে গেল। যার শক্তি থাকে, সামর্থ্য থাকে, কি করে, মালিককে প্রসন্ন করিয়ে দেয় কর্ম করে। এত প্রথম দিন কাঠ কাটলো, অল্প সময়ের মধ্যে মালিক একবারে খুশি হয়ে বললেন, আরে কি মুশকিল, যা কেউ কোনোদিন করে না, তুমি করে দিলে, আমি খুব প্রসন্ন, তোমাকে একটা কুঠার দান করলাম। কি একটা ধারালো কুঠার, প্রণাম থাকলো।
প্রেম সে বলো। একটা ধারালো কুঠার তাকে পুরস্কৃত করলো, এটা দিয়ে তুমি কাজ চালিয়ে দাও। সেই কুঠার পাওয়া মাত্র আর দুর্দান্ত কাজ হতে লাগলো। প্রথম দিন 15টা গাছ কাটলো, 15টা গাছ কাটলো। মালিক খুশি হয়ে গেল, পুরস্কার বি দিল, আর পালোয়ান বি খুব খুশি হলো। এরকম যদি চালিয়ে যেতে পারি, একটু বাড়িয়ে যেতে পারি, তাহলে আর দেখে। দ্বিতীয় দিন 13টা গাছ কাটলো। প্রথম দিন কটা হয়েছিল? দ্বিতীয় দিন, তৃতীয় দিন 10টা গাছ কাটলো। তারপরের দিন 8টা হলো, তারপরের দিন 6টা হলো। এরকম কমতেই আছে দিন যত যাচ্ছে। কিন্তু পালোয়ানের আগের চেয়ে আরো বেশি পরিশ্রম করছে, কিন্তু কাজ কমে যাচ্ছে। মালিক বলছে, যেরকম কাজ তুমি প্রথমে দেখালে, এখন কি হলো তোমার? এ তো তোমাকে মজুরি দেওয়া যাবে না, তুমি দুর্বলের মতো কাজ করছো। যেরকম দুর্বল ব্যক্তি করে, তুমি এরকম সবল হয়ে এরকম কাজ করছো। কারণ কি? বলে মালিক, আমি কারণ বুঝতে পারছি। আগের চেয়ে আমি বেশি পরিশ্রম করছি, খাওয়ার বিষয় না, কিন্তু কাজ কেন কমে যাচ্ছে? এর আমি কোনো সুরা খুঁজে পাচ্ছি না, আপনি যদি বলেন। তখন মালিক বলছেন, আমি যে তোমায় কুঠারটা দিয়েছিলাম, সেটা কদিন বাদে বাদে ধার দাও। বলে ধার? ধার? আমি তো কি বলবো, খাওয়ার সময় পাই না, আমি ওই কুঠারে ধার দেব কখন? ধার তো আমি কোনোদিন দিই না। বলো, প্রতিদিন হরিকথা শোনার কার সময় আছে? একটু হাত তুলবেন। ভেবে 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 প্রতিদিন হরিকথা হবে, প্রতিদিন আশ্রমে আসতে পারবেন। এইবার হাত তুলুন। তিন ভাগের এক ভাগও না। তার মানে কি? আমরা কি বলছি? সময় নাই। কেন বলতে পারছি না প্রতিদিন আসব? কারণ সময় কোথায়? আমাদের সবচাইতে কঠিন হলো আমরা সময় পাই না। এত ব্যস্ত, এত কাজ আমার হাতে, এত দায়িত্ব আমার হাতে, সে আমি সময় পাই কোথায়? আসবো কি করে? আর ওনাকে বলছে আমি ধার দেব কখন? আমার সময় নাই, এত পরিশ্রম করি। তাহলে এই কথাগুলোকে একটু বুঝতে হবে, যে কারণেই কাহিনীটি আনা হলো। সেটা কি? এত তো করলেন, এত তো দিন রাত্রি পরিশ্রম করলেন, কোন অভাবটা মিটাতে পেরেছে সংসারে? কোন অভাবটা মিটে গেছে, আর লাগবে না, আরো বেড়ে গেছে? পরিশ্রম আগের থেকে বাড়িয়ে দিয়েছে, রোজগার আগের থেকে বেড়েছে, কিন্তু শান্তি আগের থেকে কমে গেছে। কারণ কি? ধার দেওয়া হয়নি। মালিক বললেন, কুঠারে যদি ধার থাকে, তার ভারেতেই সে কাটবে, ওটা তার ধর্ম কাটা, সে কাটবেই। কিন্তু কাটছে না কেন? এত জোর দিচ্ছ, এত সময় দিচ্ছ, কিন্তু কাজ হচ্ছে না। মানে কি? ভোঁতা হয়ে গেছে, ধার কমে গেছে। মাঝে মাঝে গিয়ে ধার তুলে আনতে হয়। আমাদের ধার কমে গেছে। কিসে ধার কমে গেছে? ধারটা কি কাটে কিসে? জ্ঞান রূপ কুঠারে। সকল শাস্ত্রের অভিমত একটাই কুঠার, সেটা হচ্ছে জ্ঞান রূপী কুঠার।
জ্ঞানের দ্বারাই কুমতকে খণ্ডন করা হয়, জ্ঞানের দ্বারাই অপসিদ্ধান্তকে খণ্ডন মানে কেটে দেওয়া হয়, জ্ঞানের দ্বারাই সিদ্ধান্ত নেওয়া হয় কুপথে যাব না, সুপথে যাব, কুপথের রাস্তা কেটে দেওয়া হয়। এর নাম হচ্ছে জ্ঞান, স্বচ্ছ জ্ঞান, যার দ্বারা আমাদের চিন্তা সুপথের দিকে টেনে নিয়ে যায়, কুপথটা কেটে দেওয়া হয়। কিসের দ্বারা? উপদেশের দ্বারা, জ্ঞানের দ্বারা। সেই জ্ঞানটা আমাদের ভোঁতা হয়ে যায় সংসারে এই অজ্ঞানীদের সঙ্গে থাকতে থাকতে। এই জন্য এই সাধু সঙ্গই সেই ধার তোলা বা ধার ওঠার বিষয়। এই জায়গা যেখানে গেলে আমরা খুব সত্য কথাগুলো শুনতে পাবো, ভগবানের বাণীগুলো শুনতে পাবো, যেগুলো শোনাতে তিনি আসেন পৃথিবীতে, বিতরণ করেন, প্রচার করেন, বিলিয়ে দেন। আমরা সেটা এখানে প্রাপ্তি হব সাধু সঙ্গে। এই জন্য আমরা কঠোর পরিশ্রম করছি, কিন্তু তার যে ফল, যেটা আনন্দ, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তার মানে কি? জ্ঞানের ধার কমে গেছে। কি করা উচিত, অনুচিত, সময় কোথায় দেওয়া উচিত, অনুচিত, কোন কাজটা আগে করা উচিত, এসব আমাদের জ্ঞান যেরকম, আমাদের কর্ম সেরকম, আমাদের ভাবনা সেরকম, তার উপরেই আমরা কখনো সুখী, কখনো ধার দাও, ধার দাও। কাঠুরিয়ে চৈতন্য হলো, কুঠারে ধার দিয়ে পুনর্বার কর্মে প্রবৃত্ত হলো, অনায়াসে কাটছে, আগের মতো 15 ছাপিয়ে যাচ্ছে, আবার ফিরে এলো পরম উদ্যম। এটা বাহ্যিক। কুঠারে ধার দিলে যদি কাটে, আমাদের জ্ঞানে ধার এলে, যথার্থ জ্ঞান হলে দুঃখ কেটে যাবে, যন্ত্রণা কেটে যাবে। শ্রী রাধে রাধে। পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জন হচ্ছে বর্তমানে সময়। আমরা জীবন দিয়ে 10 বছর পিছনে, 20 বছর পিছনে চলে গেলে খুব কঠিন ছিল এত রোজগার করা, কর্মই ছিল না, স্বাচ্ছল্যতা ছিল না। আজকে যে সময় এসেছে, আজকে সব শ্রেণীর নারী, পুরুষ, বালক, বালিকা সবাই রোজগার করছে, কিন্তু দুঃখের বিষয় সেই বস্তু কমতে আছে। কারণ জ্ঞানের ভান্ডার থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পেয়েছি, কর্মের রাস্তা খুঁজে পেয়েছি, কিন্তু জ্ঞানের রাস্তা খুঁজে। হরি 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 বেফলে জনম গওয়া। হরি 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 বিফলে জনম গওয়াই। এ মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজি যা। এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজি যা। এইবার জানিয়া শো নিয়া বিষ খাইনু আমি, জানিয়া শো নিজা বিষ খাই
দেখো হরি হরি বিফলে জন্ম গওয়ানি। এনার্জি পাবেন, মনে উদ্যম পাবেন, শরীরে বল পাবেন সকালবেলায় কীর্তন করে নেন। ভগবানের কাছে প্রাণ মন ঢেলে একটু বাজিয়ে নেন। কি বাজাবেন? বিনা। বিনা বাজিয়ে কীর্তন করে নেন, যেন তারে তারে লেগে যায়, যেন যোগ হয়ে যায়, সুরাসুর যেন নড়ে যায়, যেন প্রাণ গলে যায়। मनुष्य जन्म पैया राधा कृष्ण नाम जीजा। बोलो राधे राधे। फोन कथा, फोनटा कथा শ্বশুর বাড়ি থেকে ফোন করা কথা আছে, চার্জ নাই। কি মুশকিল, ঘুম থেকে উঠেই তো চার্জ দিবি। চার্জ নাই। मनुष्य जन्म पाइया राधा कृष्ण ना भजिया। जानिया सुनिया, जानिया सुनिया विष खाइन। जानिया सुनिया विष खाय। हरि 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 বিফলে জন্ম গওয়ানি। জানিয়া শুনিয়া বিষ খাইল। জানিয়া শুনিয়া বিষ আজকে না, আজকে না, গীতার সৃষ্টি হয়েছে কবে? কতদিন আগে? 1 মাস আগে? 1 বছর নয়, 5000 বছর আগে। হ্যাঁ, এই দুর্বল অর্জুনের হাত থেকে অস্ত্র পড়ে গিয়েছিল, এত দুর্বল হয়ে গিয়েছিল, তাকে আবার সবল করে তুললেন যে জ্ঞানের দ্বারা, যে মন্ত্রের দ্বারা, যে উপদেশের দ্বারা। সেই গীতা ঘরে ঘরে। এখন থেকেই বুক হচ্ছে আমাদের এখানে। সামনে গীতা জয়ন্তীতে কারা কারা গীতা পাঠ করবে, কারা গীতা দান করবে, যারা জানে তারা কাজ এগিয়ে রাখতেছে। ভারী চমৎকার জিনিস। যারা একবার জানতে পারে না, ও কামারশালায় যাবেই, ধার তুলবেই। জানিয়া শুনিয়া বিষ খাইল। জানিয়া শুনিয়া বিষ খাইল। জানিয়া শুনিয়া বিষ খাইল। আমি শুধু ধরিয়ে দিই,
গীতা কিভাবে পড়বো, কিভাবে তুলসী দেব, কিভাবে পুজো করব না। আমি বলি বাসি বিছানায় বসুন, গীতা পড়ু। জল তুলসী দিয়ে স্নান করাবেন না, পূজা করে ঢেকে রাখবেন না। যে যেমন পারেন, সংস্কৃত পারবেন না, পড়া লাগবে না, অনুবাদটা পড়ুন। কারণ ভগবানের বাণীটা আপনার ভেতরে গেলে চার্জ হবে, আপনি সামর্থ্য হয়ে উঠবেন, এনার্জি পাবেন। আহা, আরো জমিয়ে সংসার করবেন। সংসারে আনন্দ তুলে নিতে হবে, আনন্দ কেউ দেবে না, চাইবেন না, কারো কাছে হাত পাতবেন না। কর্মের দ্বারা, জ্ঞানের দ্বারা এ সংসার থেকে ভুরি ভুরি আনন্দ তুলে নেন। এত আনন্দ জোগাড় করবেন, লোকে নিয়ে যাবে আপনার কাছ থেকে, প্রাণ ভরে বলবে আজ আমি শুনিয়া বিষ খাইনু, জানিয়া শুনিয়া বিষ। এত কিছু থাকলো, এত সাধু সন্ত ডাকলো, মহাপ্রভু 500 বছর আগে বলে গেল যে কথা, আমরা গায়ে করলাম না, অবহেলা করলাম, আজও করে যাচ্ছি। সময় নাই, হবে না। কখন যাব, কখন মন্ত্র জপ করব, কখন প্রণাম করব, খাওয়ার সময় পাই না। কি মূর্খ আমরা, কি মূর্খ। চার্জ কমিয়ে দিচ্ছি, জেনে শুনে বিষ খাচ্ছি। যা আমাকে দুঃখ দেবে, যা আমার কাছ থেকে কেড়ে নেবে চোর। টাকা পয়সা চোর কেড়ে নে, আপনার দুঃখ হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়। আত্মীয়রা কেড়ে নেয়, আপনার কষ্ট হয়, কাঁদতে হয়। কিন্তু এই ধন আনন্দ দেয়, অমূল্য ধন, যার মূল্য ত্রিভুবনে নাই, সে ধন কেউ কেড়ে নিতে পারবে না। আপনার বল জানি দুর্লভ জন্ম পাইয়া সেই রাধা, যে রাধা কৃষ্ণ আমার শরীরে আছে, তাই আমি গান গাইছি। যে রাধা কৃষ্ণের শক্তিতে আমি কর্ম করি, তাকে প্রণাম করার বেলা বলি সময় নাই। যদি তিনি বেরিয়ে যান আমার শরীর থেকে, কার কত সময় থাকবে? তাহলে একবার হরি বল বলুন নিতাই। জানিয়া শুনিয়া বিষ খাইনু, বিফলে জনম গমাইতে, হরি হরি বিফলে জনম গমাইতে। ভুল বলা হবে। যদি হরিনাম শোনার জন্য কেউ ডাকে, সাধু সঙ্গ করার সুযোগ থাকে, সৎপাত্রে দান করার সুযোগ থাকে, সৎসঙ্গ করার সুযোগ থাকে, তাহলে জেনে শুনে ভুল কাজ যেন আমরা না করি, গুরুত্ব দিয়ে আগে ওটা ধরতে হবে। ওই অফারটা, ওই কর্মটা আগে, বাকি পরে। যত ধার উঠবে সাধু সঙ্গে, কৃষ্ণ কথায়, আলোচনায়, যেটা তীর্থে গেলেও হবে না,
সে ধার উঠবে, সে প্রাণবন্ত হয়ে উঠবেন আপনি সাধু সঙ্গে। কেন? সাধু সঙ্গেতে মন আনন্দিত যাতে হয় কৃষ্ণ পদ সঙ্গ। আমল কথা, যার মধ্যে কোনো মল নাই, যার চরিত্রে কোনো দোষ নাই, অমল হরি কথা, অমল কৃষ্ণ নাম, অমল অমিয়া, অমিয়া মানে অমৃত। এই মধুর নাম যত প্রসঙ্গ করবেন, যত সঙ্গ নেবেন, যত আলোচনা করবেন, আপনার ভেতরের মল ত্যাগ হবে আর প্রাঞ্জল হয়ে আপনি দীপ্তিমান হয়ে যাবেন, সুখ হয়ে যাবেন। প্রেম সে বলো। কলা মূলা ডাল চচ্চড়ি না এনে দিলে দুঃখ হয়, এই খাবো। কিন্তু যেদিন আমরা কৃষ্ণ ভজন রাজ্যে পৌঁছে যাব, আপনি রাজকন্যা কি রাজপুত্র, ইথে কোনো অবকাশ নেই, আপনি মেনে নেবেন। সামান্য একটু ঘৃত দিয়ে ভগবানকে নিবেদন করে বললেন, গোবিন্দ কি দিলে তুমি, তোমার দাসকে তুমি কি উপহার দিলে প্রভু, এত আনন্দ। আর সংসার মায়া প্রপঞ্চে আপনি যা রোজগার করেন খেয়ে শেষ করতে পারবেন না, কিন্তু খেতে গিয়ে আপনি ঝগড়া করছেন। এই রান্না, এই রান্নার ছিরি, হ্যাঁ আমি হোটেলে খাই কত ভালো খাবার, এখানে এইরকম। স্ত্রী কাঁদছে, সংসারের লোক কাঁদছে আপনার তিরস্কারে, আর আপনি তো খেলেনই না, অথচ আপনি ক্রোধী হয়ে দুঃখপ্রাপ্ত হয়ে কি হলো, সব বিষময় হয়ে গেল, সুখের বদলে দুঃখ এসে গেল। আর কিছু নাই, দুঃখের সংসার ভিক্ষা করে চলে, তো ওখানে আনন্দ কেন? ওরা গোবিন্দের দানকে মেনে নেয়। যেদিন যা দেবে, যেদিন পলোয়া দেবে, হ্যাঁ পুষ্পান্ন ঘৃতান্ন, সেদিনও কৃষ্ণ ভক্ত বলেন ভগবান তুমি দিয়েছ। আর যেদিন কিছুই পায় না, তুলসী গঙ্গা জল খেয়েও বলে গোবিন্দ তুমি দিয়েছ। এটা পারবে যেদিন ধার উঠবে, কৃষ্ণ প্রসঙ্গ হবে আপনাদের গৃহে, আপনাদের দেহে, আপনাদের মনে বুদ্ধিতে, তখন এগুলো সুখময় হয়ে উঠবে। এ ব্যতি রেখে কোন সংসার, কোন জীব, কোন মানব, কোন দেবতা, কোন গন্ধর্ব, কিন্নর কেউ সুখী হতে পারবে একেবারে গ্যারেন্টি। এটা আপনারা শুধু শুনবেন না, একটু রিসার্চ করে দেখবেন যে কর্মগুলো করছেন কি পাচ্ছেন বলো, আর পরিণামে কি পাবেন, শেষ পর্যন্ত কি গড়াবে আপনার জীবনটা। দেখে এক কৃষক বুঝেন তো, যারা সোনা টোনা তৈরি করে, কিছু হয়তো বলার ছিল, ডেকে দিলে হতো। বলো কারেন্ট চলে গেল যে মা, উনুন গড়ায় থাকলো, কিন্তু তা আবার এই জন্য আমি কিছু লোককে কাছের দিকে ডাকি, আমার সামনে, আমি দেখলে তোদেরই সুবিধা। আর কিছু লোক আছে ঘুমাবে বলে আড়ালে বসে, তো তারা ঘুমিয়েই যাবে।
তাপও লাগলো না, জলও ফুটলো না। রাধে রাধে, বলিয়ে রাধে রাধে। কি বলছিলাম, যারা সোনা টোনা তৈরি করে কৃষক, যারা চাষ করে কৃষক, চাষা। আগেকার দিনে বাড়ি বাড়ি ওইসব গাধা থাকতো। গাধা, গাধা জানে? এখন গাধা আছে? হ্যাঁ আছে, আছে। কে আমার সঙ্গে বললো আছে? কোথায় আছে? এই চালাক মায়েরা নিশ্চয়ই কোথাও শুনেছে গাধা আছে। এখনো তো মা বাবা তাদের ছেলে মেয়ে গাধা, মাথায় কিচ্ছু নেই, একটা গাধা। বলো রাধে রাধে। তাহলে কাকে গাধা বলে? যার বুদ্ধি বেশি, যার ধার কম। এবার আবার সেই ধার। যার ধার কম, বুদ্ধি কম, তীক্ষ্ণ বুদ্ধি নাই, হ্যাঁ, তাকে লোকে কি বলে? গাধাটার উন্নতি। এক কৃষকের গাধা, সকলেরই বয়স বাড়ে, গাধারও বয়স বাড়ে, কৃষকেরও বয়স বাড়ে, আমাদেরও বাড়ে। তা এক বৃদ্ধ গাধা, তাকে এখন আর বেঁধে টেঁধে রাখে না, বয়স হয়ে গেছে। থাকলেও থাক, যদি যুবক যুবতী হারিয়ে যায় কি হবে? মিডিয়ায় দেবে, খবরের কাগজে দেবে, অমুক জন হারিয়ে গেছে। যদি ওল্ড, যদি বুড়ো বুড়ি এরা যদি হারিয়ে যায়, যাক, হ্যাঁ কি থাকে? এ লোক একবার পালিয়ে গেছিল, এজন্য অভিজ্ঞতা আছে। মানে ওর কাছে পাস বই আছে, ব্যাংকের পাস বই তো দেয় না, এখন অল্টার করে না, দলিল আছে ওর নামে। ও তো যেখানেই যাবে, যদি হিমালয়ের ওদিকে চীনেও চলে যায়, নেপালে চলে যায়, ওকে। আর যারা দলিল, পাস বই এগুলো দিয়ে দেবে, তখন একটাই শুধু আউট করে দেবে, আগো মাথা খারাপ, কোন দিকে কোথায় পড়ে মরে গেছে আমরা। ব্রাহ্মণ ঠাকুর বলে তবে নে তো 12 দিনে শ্রাদ্ধ করে দে, সে কিন্তু দিব্যি বেঁচে আছে। এরকম হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, কোনো কাজকর্ম পারে না, জায়গা জমিনও আর তার নামে নাই, পয়সা কড়িও নাই, সে ওই গাধার মতো আর কি, আর দড়ি দিয়ে থাকে, থাক, যায় যাক, কেউ খায় খাক। তো গাধার বেশ আগের দিনের চেয়ে এখন দিন কটা বেশ ভালোই যাচ্ছে, একটা স্বাধীনতা আছে, যখন খুশি যেদিকে যেতে পারে। এখন আর তাকে কাজেরও খুব একটা ভার দেয় না, চাপ চুপ পড়লে একটু কিছু কাজ করায়, না হলে কাজও আর তাকে করায় না। কেন? কাজ করালে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে, কথায় ফেলে দিয়ে বসে থাকবে, ঠিক আছে, সব জিনিস নষ্ট হবে। যেমন মনে করুন একটা চিনির বস্তা দিয়েছে, নদী পার হয়ে যেতে হবে, অল্প জল আছে, নদী দিয়ে হাঁটতে হয়, এরকম অনেক রাস্তা আছে। এ গাধার পো এমন গাধা, এ সেই জলে জাঁকিয়ে বসে থাকে। এবার চিনির বস্তার কি হবে বলো? আজকে যেমন সকালে আমাদের দেখলাম, আমাদের মানে আশ্রমের ছেলেদেরকে ট্রান্সপোর্টে কলকাতা থেকে আমাদের কয়েক বস্তা জিনিস এসেছে, তার সঙ্গে চিনি আছে, 2 বস্তা বোধহয় চিনি আছে। বৃষ্টি হচ্ছে, সে কোথাও দাঁড়ায়ও না, আস্তে আস্তে করে ঠেলে ঠেলে আসে।
এসে আমাদের যিনি ম্যানেজমেন্টে আছে তাকে বলে বৃষ্টিতে খানিকটা ভিজে গেছে দেখে নে। আরে অন্য কিছুর বস্তা নয়, চিনির বস্তা। পেপার ছিল না সঙ্গে, তখন বৃষ্টি হচ্ছিল না, ওরা চলে গেছে লাইনে আনার জন্য, লরি এসে গেছে বলে। কিন্তু দাঁড়িয়ে যা, সে আস্তে আস্তে করে ঠেলে ঠেলে আসে। চিনির অবস্থা কি হবে, বেড়ে যাবে। বললো গাধারাও এরকম মালিককে এক এক সময় ক্ষতিতে নামিয়ে দেয়। গাধা তো গাধা, সে জল পার হতে গিয়ে থুপুস করে জলে বসে পড়লো, চিনির বস্তা জয় নিতে। এবার জল যত ঢুকে যাবে বস্তায় গাধা নিতে পারবে না, বাস ওইখানে সুরসুরি দিয়ে বস্তা নামিয়ে রেখে গাধা ব্যাঁ ব্যাঁ করে ঘর চলে আসবে। এবার বস্তার কি হবে? এই জন্য মালিক এই বৃদ্ধদেরকে দিয়ে আর কাজ করে না, গাধার অবস্থা। এই জন্য তারও ভালো লাগছে যে আমাকে দড়ি দিয়েও বাঁধে না, যখন তখন ডাকে না, দিব্যি খাওয়া দাওয়া করছি, যাতায়াত করছি, ভালো আছে। কিন্তু ভালো কি যায় চিরদিন? এই জ্যোৎস্না রাত্রে বেটা খাচ্ছিল, নাদুস নুদুস হচ্ছিল, ভালোই চলছিল। সামনে একটা শুকনো কুয়া ছিল, সে অজান্তে একবারে কুয়োতে গিয়ে ধপাস কুয়ায় পড়ে গেল। আর যেই কুয়ায় পড়ে গেল সারা রাত ভ্যাঁ ভ্যাঁ করলো। বলো রাধে রাধে, শ্রী রাধা রানী। এটা কার লেখা? বলো রাধে রাধে। গাধা মরে গেছে, পড়ে গেছে। গাধা তো সারা রাত্রি চিৎকার করলো, কেউ শুনতে পেল না। সকালবেলা পাড়ার লোক, গ্রামের লোক দেখতে পেল কুয়োতে গাধা পড়ে আছে। গাধার মালিক সকালবেলা উঠে দেখে তার সেই বুড়ো গাধাটা কুয়োয় পড়ে। লোকে বলছে আরে কি তুমি তাড়াতাড়ি ব্যবস্থা নাও। সে মালিক তখন বলে একে তুলতে যা খরচা হবে, তুলে কোনো লাভ হবে, সেই তো দুদিন পরে মরে যেত, মরে যায়। যাক, সে বুড়ো গাধা বড় কষ্ট পেল যে তার মালিক কোনো ব্যবস্থা নিল। আরে কি করে তুলবো, ওকে তুলতে গেলে অনেক খরচা আছে, সেই খরচাটা করলে আর কি উঠবে? বুড়োদের পিছনে খরচা করে লাভ উঠে? কেসে কেসে মরে যাক, কাশি ধামে চলে যাক। বলো, বুড়ো গাধাকে তোলা হলো না। মালিক উপরন্ত একটা সিদ্ধান্ত নিল, আরো তার কিছু যুবক গাধা আছে, অল্প বয়সের গাধা, কবে বলতে কবে কুয়োয় পড়ে যাবে, বাচ্চারা পড়ে যাবে, মানুষ অজান্তে পড়ে যাবে। তার চাইতে পাড়ার লোকজনকে বলল টাকা পয়সা দেব, তোমরা কুয়োটা বন্ধ করে দাও। আশেপাশে যত ময়লা আছে এগুলো সব কুয়োয় ফেলে দাও, আর কিছু মাটি কাটি কেটে কুয়োটা বন্ধ করে দাও। সে গাধা কি মরে গেছে? গাধা কিন্তু বেঁচে আছে। আর এরা সিদ্ধান্ত নিল কুয়ো বন্ধ করে দেবে। তাই করা হচ্ছে কি, লোকজনেরা আরে গাধা, কুকুর মরে গেলে কেউ অবরোধ করে রাস্তায়, কেউ থানায় যায়, গাড়ি ঘেরাও করে না। যদি কারো দামি কুকুর হয়, বড় লোকের কুকুর, তাহলে হয়তো একটু প্রতিবাদ করে। কিন্তু রাস্তাঘাটের কুকুর মরে গেলে কারো হৃদয়ে একটু দাগ কাটে না। এটা গাধার জন্য কেউ ভাববে মাটি ফেলা, ময়লাগুলো সব ফেলে দাও, ফেলতে আছে। কি নির্মম! এ
সংসার আর গাধা, আমরা যারা নারী পুরুষ সংসারী জীব, আমরা একই দুর্দশা, শুধু মেলাবার সময় নাই। আমরা অজ্ঞানী হয়ে আছি, নির্বোধ, তাই কোনো দুঃখ নাই। একটা ছাগল কেটে ঝুলিয়ে দিয়েছে, আরেকটা ছাগলকে সুবাবুল পাতা খেতে দিয়েছে, নির্বোধ বলে খেয়ে যাচ্ছে, জানে না 5 মিনিট পরে সেও ঝুলবে। গাধা পড়ে গেছে, গাধার মতো কিছু বুদ্ধিমান মানুষেরা গাধার গায়েই মাটি ফেলছে, কোনো প্রাণে দয়া নেই, মায়া নেই। এ সংসার নির্বোধ, কেউ কারো দুঃখে দুঃখী নয়, শুধু নিজের নিজের। গাধার উপরে মাটি পড়তে লাগলো, গাধা তো গাধা, সে চিন্তা করলো উল্টো। সে চিন্তা করলো মালিক আমার ভালো লোক, আমাকে তোলার জন্য ব্যবস্থা নিয়েছে। গাধা যদি তলায় থাকে, মাটি যদি পড়ে, কার গায়ে পড়বে? গাধার গায়ে। গাধার পিঠে মাটি জমতে লাগলো। কিছুক্ষণ পরে গাধা কি করে, যেই গা নাড়া দিল, মাটিগুলো কি হলো? নিচে পড়ে গেল। গাধা মাটির উপরে দাঁড়ালো। বারবার মাটি পড়ছে, আর গাধা বারবার গা ঝাড়ছে। যত গা ঝেড়ে দিচ্ছে, মাটি নিচে পড়ে যাচ্ছে। যত মাটি পড়ছে, কুয়ো তত ভরে যাচ্ছে, মাটি ভরে যাচ্ছে। গাধা তত উপর দিকে। গাধা প্রসন্ন, আমার মালিক ভালো লোক, তুলার ব্যবস্থা করেছে। কিন্তু এরা জানে গাধা চাপা হয়ে মরে গেছে। যাক, চিন্তা নেই, তুলতেও হলো না, কিছু না, ওটাও খানিকটা মাটির কাজ করলো। মাটি ফেলতে ফেলতে যত উপর দিকে উঠছে, গাধার আনন্দ হচ্ছে। গা ঝেড়ে ঝেড়ে সেও উপর দিকে উঠলো। অনেকটা বাকি আছে, গাধা এইটুকু লাভ দিয়ে উঠে বললো নিতাই। যেই গাধা উপরে উঠে বললো, লোকে অবাক, আরে এ মরেনি, আরে তো মরার কথা। কিন্তু গাধা মরল না কেন? গাধা যদি নিস্তেজ হয়ে চুপচাপ থাকতো, তাহলে মাটি চাপা হয়ে মরে যেত। যেরকম আপনারা গা নাড়া দিয়ে আজকে চলে আসছে। সংসারে অনেক প্রতিবন্ধকতা থাকেই, ছিল, আপনারা ঝেড়ে ফেলে দিয়েছে। থাক, ওসব থাকবে, আজকের দিনটা যেতে। আজ সকালে চুক্তি করে, প্রতিজ্ঞা করে এখানে স্বামী স্ত্রী গেল, মানে মিলে যাচ্ছে, তাই কথাটা চলে এলো। বিরাট ব্যবসা আছে। সকালেই স্বামী স্ত্রী চলে এসেছেন, মুখ শুকনো। কি হলো? কথা আছে। আচ্ছা বলুন, শুরু করুন। তো বলছেন, আগের চেয়ে ব্যবসা এত বেড়ে যাচ্ছে না, সময় মতো হরিনাম হচ্ছে না, সময় মতো গোবিন্দের সেবা হচ্ছে না, তাই মনটা বড় খারাপ। আপনি যদি বলেন ব্যবসা বন্ধ করে দেবো, আমি আজকেই বন্ধ করে দেবো। এই নিয়ে স্বামী স্ত্রী অনেক কিছু কথা কাটাকাটি হয়েছে। শেষমেশ এখানে চলে এসেছে, প্রভু যেটা বলবেন সেটাই সিদ্ধান্ত। তো বলুন, কি বলা যাবে? ব্যবসা আগের চেয়ে বেড়ে গেছে, মানে শ্রম সময় দুটোই চলে যাচ্ছে, আর সময় মতো গোবিন্দ মন্দিরে যাওয়া যাচ্ছে না। আমি তখন বললাম, ব্যবসা ভগবানের কাছে প্রার্থনা করুন আরো শ্রীবৃদ্ধি হোক। ভগবানের জন্য ব্যবসা কমে না, ব্যবসা বন্ধ হয় না, ব্যবসা তো চলবেই। কিন্তু আমরা যদি নির্বোধ হয়ে যাই, তাহলে কিছুই হবে না, দুটোই বন্ধ হয়ে যাবে, ব্যবসাও চলবে না। তাহলে করতে হবে কি? যার দয়ায় ব্যবসা বৃদ্ধি হচ্ছে, সেখানে টাইমে তার যদি দৃষ্টি হয়, আপনি বাড়িতে বসেও পেয়ে যাবেন।
অতএব ব্যবসা ওইটুকু সময় নষ্ট হলে আপনার শ্রী বৃদ্ধি হবে, শ্রী বৃদ্ধি কমবে। আর তার কুদৃষ্টি যদি আপনার দিকে পড়ে, আপনি হাজার চেষ্টা করলেও কুঠারে ধার নাই, পরিশ্রমী হবে, ফলাফল প্রাপ্ত হবে না। তার স্ত্রী বলল, এই কথাটাই আমি বহুবার বুঝিয়েছি, ইনি বুঝেন না। ইনি বলতে এসেছেন আজকে আপনাকে দুটোর একটা রাখবে, হয় গোবিন্দ সেবা আর না হলে ব্যবসা। আপনি যেটা বলছেন আমি ওনাকে বলতেছি, উনি যেন আপনার কাছে প্রতিজ্ঞা করে প্রতি একাদশীতে এখানে আসতেই হবে, নাম হট্টে বৃহস্পতিবার যেতেই হবে, আর টাইমে গোবিন্দ সেবা করার জন্য মন্দিরে যেতে হবে। আমার স্বামী যেন আপনার কাছে এখনই প্রতিজ্ঞা করে। আমি বললাম, এর চাইতে ভালো মীমাংসা হয় না। দুটোই থাক, ভগবান দিয়েছেন দুটোই থাক, কিন্তু টাইমে আসতে হবে। জনক রাজা মহাতেজা, ভাগবতে বলি মহারাজ রাজা কি করে এত বড় কৃষ্ণ ভক্ত হলো? রাজ্য ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে না, লক্ষ লক্ষ প্রজাবিন্দুকে নিয়ে কি করে তিনি হরিভজন করে ভগবানকে প্রাপ্ত হলেন। প্রহ্লাদ কি ডিপ্লোমা কি মহারাজ, তিনিও রাজা, ভিখারি নয়। তার রাজার ছেলে কি করে তিনি ভগবানকে বশীভূত করলেন? ভগবান নৃসিংহদেব প্রকট হয়ে গেলেন তার আহ্বানে, তার ভজনে। বলো আর কি কার কথা বলো? পরীক্ষিত মহারাজ, তিনিও রাজা। তিনি কি করে পেলেন? বলি মহারাজ। কি সবাই তো রাজা, জনক রাজা, কি রাজা হয়ে কি করে কখন ভজন করে? আমরা বলি সময় নাই, মূর্খ নির্বোধ। একটু যদি সুবুদ্ধি হয়, কুঠারের গায়ে যদি জ্ঞান থাকে, তাহলে টোটাল সব চলবে, আরো বেড়ে যাবে। যা রাজা পারে, মহারাজারা পারে, প্রহ্লাদ ধ্রুব মহারাজ সকলে যা পেরেছে, আপনিও তাই পারবেন নিশ্চিত, এতে কোনো চাই শুধু শুকনো বুদ্ধি। এটা আসবে শুধু গৌর কৃষ্ণের কীর্তন করতে হবে নিয়মিত ভাবে। সকালে সন্ধ্যায় হাতে তালি দিয়ে কীর্তন করুন, তুলসীতে জলদান করুন, প্রণাম করুন, ভাগবত গীতা পড়ুন নিয়মিত ভাবে, একই সময়ে। কোনো হেরফের হবে না, কোনো অজুহাত চলবে না। অবশ্যই নিশ্চিত রূপে প্রাপ্ত হবে। অল্প দিনের মধ্যেই আপনি অনুভব প্রাপ্ত হবেন যে আমি কৃপা অনুভব করছি। বলে শ্রী রাধে। শ্রীমৎ মধুর বৃন্দাবনে হরিদাস ঠাকুর নামে, হরিদাস নামে এক কৃষ্ণ ভক্ত বহুদিন ভজন করল রাধা কুণ্ডের তীরে, গিরি গোবর্ধনের কুলে, গোবিন্দ কুণ্ডে, যমুনা পুলিনে। কিন্তু তার দুঃখ একটাই যে হে গোবিন্দ, নিত্য বৃন্দাবনে সংসার ত্যাগ করে, বিষয় বৈভবের সুখ ত্যাগ করে তোমার চরণে এলাম প্রভু, তুমি একটু কৃপা করে আমাকে দর্শন দিলে না। জীবন তো আমার নাশের দিকে গেল প্রভু, একটু কৃপা তোমার হলো না। যে কোনো সাধুকে দেখলেই তার পায়ে পড়ে কাঁদে, আমাকে একটু গোবিন্দ দর্শন করিয়ে দেন, আমি আর সহ্য করতে পারছি না বিরহ। সাধুরা বললেন, বাপ এটা কি কাল? আমরা যে এই যে হরিনাম শুনছি, এটা কি কাল? সত্যযুগ টুক নয়, ত্রেতা যুগ, দাপর না, তাহলে কি কলিকাল।
কলিকালে ভগবান কোথায় পাবি রে বাপ? সাধুরা বলছে, বৃন্দাবনে সাধুরা বলছে কলিকালে ভগবান ভগবান করছিস, ভগবান কোথায় পাবি? একমাত্র সাক্ষাৎ যদি পেতে চাস, বৃন্দাবনে ভগবান আছেন, বৃন্দাবনে ভগবান আছেন অপ্রকট অবস্থায়, কিন্তু প্রকট যদি দেখতে চাস তাহলে এখানে নেই। তার প্রশ্ন কোথায় আছে? কলিকালে প্রকট ভগবান আছে পুরী ধাম। বলো নীলাচল ধাম কি? জগন্নাথ ধাম সাক্ষাৎ প্রকট। হ্যাঁ, যদি দর্শন করতে চাস তাহলে এই বিরহ থেকে দূর হয়ে যাবে, তুই চলে যা। কোথায়? পুরীধাম। পুরীধামেই সাক্ষাৎ ভগবান। বলে কি করে হলো? কৃষ্ণ যদি বৃন্দাবনে থেকে গেলেন তাহলে পুরীধামে কে? ভগবান। তো তখন কি বলা হবে? বাসুদেব ঘোষে কহে জোড় করিহা, বাসুদেব ঘোষে কহে জোড় করিহা, যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। বলে যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ, সেই তো কৃষ্ণ সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে জোড় করিহা, বাসুদেব ঘোষে কহে জোড় করিহা। একটু বলা ভালো, বাসুদেব ঘোষ বলছেন যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু। কি করে বলতে পারে? তিনি নবদ্বীপে ছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করেছিলেন। তিনি পুরীধামে গিয়েছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে পুরীধামেও দর্শন করলেন। আবার তিনি আমাদের তমলুকে তাম্রলিপ্ত নরপোতা যে জায়গাটা আজও আছে, বাসুঘোষ ঠাকুরের সমাধি, এক বিরাট ছায়া করে বসে আছে, সাক্ষী, সেদিনের সাক্ষী বকুল বৃক্ষ। ওখানেই উনি ভজন করতেন, ওখানেই উনি মহাপ্রভুকে দর্শন করেছিলেন, ওখানেই মহাপ্রভুকে প্রাপ্ত হয়েছিলেন, সিদ্ধি লাভ করেছিলেন। তাই ওনার মৃত্যুর পরে ওখানেই ওনাকে সমাধি দেওয়া হয়েছে। তা সেই বাসুঘোষ ঠাকুর সাক্ষাৎ মদন মোহন ভগবানকে দর্শন করেছেন। গৌরাঙ্গের মধ্যে কৃষ্ণ দেখেছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে জগন্নাথকে দর্শন করেছেন। এই জন্য যেই কৃষ্ণ সেই তো গোরা সেই জগন্নাথ, একই। বৃন্দাবনে যিনি কৃষ্ণ, নবদ্বীপে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু, আর নীলাচলে তিনি সাক্ষাৎ জগন্নাথ। তবে সবাই চলে গেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেছেন, শ্রীকৃষ্ণ বি চলে গেছেন, কিন্তু জগন্নাথ দেব আজও আছেন। এই জন্য সাক্ষাৎ কলিকালের ভগবান রূপে প্রভু জগন্নাথ। আর মহাপ্রভু সেখানে কি বলেছেন? মহাপ্রভু সাক্ষাৎ নীলাচলকে বৃন্দাবন বলেছেন, যেখানে চিরন্তন নিরন্তন ভগবান নিরবধি নির্বিচ্ছিন্ন ভাবে প্রেমময় ভগবান রাধিকা সহিতে বৃন্দাবনে অবস্থান করছেন। এই জন্য তিনি শেষ দিন পর্যন্ত প্রেম আস্বাদন করলেন পুরীধামে, কারণ মহাপ্রভুর মতে পুরীধাম হচ্ছে বৃন্দাবন। এই জন্য এখানে সাধুরা বলছে, বৃন্দাবনের সাধুরা বলছে, তুমি যদি সাক্ষাৎ দেখতে চাও তাহলে নীলাচলে চলে। তো হরিদাস ঠাকুর, তা হরিদাস ঠাকুর মানে আমরা যে হরিদাস ঠাকুরের কথা জানি ইনি কিন্তু না, মানে ওনারও নাম হরিদাস। হ্যাঁ, আরো একজন আছেন তার নাম হরিদাস স্বামী, যিনি মানে কি বলবো, ওই যে তানসেনের গুরুদেব ছিলেন, যার কীর্তনে প্রকট হয়েছেন বঙ্কবিহারী। বৃন্দাবনের কৃষ্ণ রাজা হচ্ছে বঙ্কবিহারী। তিনি সকাল 10টায় ঘুম থেকে উঠেন, রাজার ছেলে, সকাল 10টায় ঘুম ভাঙে, আর তখনকে হাজার হাজার মানুষ সব অপেক্ষা করছে দর্শন করার জন্য। আজও পর্যন্ত ঝলক দর্শন হয়, আর ওনাকে দর্শন করার জন্য সমগ্র বৃন্দাবনের মধ্যে সব চাইতে বেশি ভিড়। বহু রাত্রি পর্যন্ত, রাত 12টা পর্যন্ত ভিড় লেগেই আছে, একবারে গাদা ভিড় ওনাকে দর্শন করার জন্য। এত সুন্দর মূর্তি, এবং তিনি চিন্ময় ভগবান, আজও সাক্ষাৎ দর্শন দিচ্ছেন। সেই প্রকট হয়েছেন ভগবান বঙ্কবিহারী এই হরিদাস স্বামীর ভজনে কীর্তনে।
নিধুবনে প্রাপ্ত হয়েছেন এই বঙ্গবিহারীজিকে। তাহলে আমরা শুনছি কি ইনিও হরিদাস ঠাকুর, হরিদাস জি বা হরিদাস বলা হয়। সেই হরিদাস কি করলেন, সুদূর বৃন্দাবন থেকে রওনা দিলেন পুরী ধাম জগন্নাথ দর্শন করার জন্য। তো তখন এরকম গাড়ি ঘোড়া, ট্রেন, এরোপ্লেন এসব কিছুই ছিল না, পায়ে হেঁটে। কিরকম অবস্থা, কতদিন লেগেছিল? 4 মাস। কত? কেউ যাবেন? হাত তুলুন। হবে? বুড়িরা হবে না? আমি যাবো, চলো। মানে আমাকেও খাটাবে? হ্যাঁ, আমি হাঁটলে ওরাও হাঁটবে। ওরা জানে আমি পারবো না, ওদের আর যেতে হলো না। প্রেম সে বলো। তাই সে পুরীধাম 4 মাস লাগলো পায়ে হেঁটে। তাই এর ভেতরে অনেক লীলা করেছেন, অনেক লীলা দেখেছেন, অনেক লীলা প্রাপ্ত হয়েছেন, অনেক মানুষকে দর্শন দিয়েছেন, আনন্দ দিয়েছেন, প্রেম দিয়েছেন, কৃপা করেছেন। সাধু যে রাস্তা দিয়ে যাবে, কীট পতঙ্গ পর্যন্ত উদ্ধার হয়ে। জয় কৃষ্ণ জয় রাধে জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, 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 জয় বৃন্দাবন, সেই তো মধুর বৃন্দাবন, যেথায় বংশী বাজে সেই তো মধুর বৃন্দাবন, যেথায় রাধা নামে বাঁশি বাজে সেই তো মধুর বৃন্দাবন, যমুনা পুলিন উজানে বই সেই তো মধুর বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ওই শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দে যমুনা জয় জয় মহাবন, বল কালিন্দে যমুনা জয় জয় মহাবন, আহা কেশি ঘাটে বংশী বটে দ্বাদশ কানন, বল দ্বাদশ কানন, বল দ্বাদশ কানন, যেথায় জয় জয় ঘন ঘন দ্বাদশ কানন,
কেশি ঘাটি বংশী বটি দ্বাদশ কান যাহা যাহা লীলা কইলেন নন্দেরই নন্দ আপনাদের লাগবে, কারণ এক জায়গায় বসে আছে, কিন্তু যিনি 4 মাস হাঁটছেন তার অবস্থা খারাপ, ক্লান্তি দেহ, তবুও মনে আশা পুরীধামে গেলেই সাক্ষাৎ ভগবান আমাকে দর্শন দেবেন, এই আনন্দ নিয়ে পৌঁছে গেল হরিনাম গাইতে গাইতে। বলে জগন্নাথ কি, বলভদ্রদেব কি, সুভদ্রা দেবী কি, নিতাই। পুরীধাম পৌঁছে গেল, এখন টান টান অবস্থা, শুধু কখন একবার চাক্ষুষ এই অবস্থা। ভিড় কাটিয়ে একবারে মন্দিরের ভেতরে গিয়ে প্রবেশ করল, জগন্নাথ দর্শন হলো, কিন্তু প্রেম হলো না, খুব কষ্ট পেল। বৃন্দাবনে এতদিন যার সেবা করেছি, কেমন কি অপূর্ব কৃষ্ণ মূর্তি, পৃথিবীতে যার কোনো তুলনা নাই। হ্যাঁ, চন্দনে চর্চিত, তার কৃষ্ণের কথা মনে হয়ে গেছে, জগন্নাথ দেখে তার খুব একটা আনন্দ হয় না। চন্দনে চর্চিত নীলকলে বড় পীত বসন বন মালি, চন্দনে চর্চিত নীলকলে বড় পীত বসন বন মালি, কেলি চলমণি কুণ্ডল মণ্ডিত, কেলি চলম কুণ্ডল মণ্ডিত, গণ্ড যুগ মিত স্বামী, চন্দনে চর্চিত নীলকলে বড় পীত বসন বন মালি, সঞ্চুর অদধর মধুর মধুধ্বনি, মুখরিত মোহন বংশ, বলিত দৃগঞ্চল চঞ্চল মৌলিক, বলিত দৃগঞ্চল চঞ্চল মৌলিক, কপল বিল লাভতংশ, চন্দনে চর্চিত নীলকলে বড় পীত বসন বনমালী, পীত বসন বনমালী, আমি পাবো বাবো পাবো সেই ত্রিভঙ্গ মুরারি, পাবো বাবো আমি কোথায় যাব, কোথায় গেলে পাবো, আমি কোথায় যাব, সেই বনমালা বিভূষিত, কোথায় গেলে পাবো, আমি বাঁচি না বাঁচি না বাঁচি না, তোমার বিহনে আমি বাঁচি নাই বাঁচি না, ওগো নীলি মাধব দাও দেখা, বাঁচি নাই বাঁচি না, নীলি মাধব দাও, ওগো অধরে মুরলি ধরি, অধরে মুরলি ধরি,
ভাবতে পারি নাই যে লক্ষ লক্ষ মানুষ এসেছে এই দেখার জন্য, যার চোখ নাই, একটা চাকার আকৃতি, যার সুন্দর অধর নাই যে কুমকুম দিয়ে এঁকে দেবে। রাধারানী কত সুন্দর করে আমার প্রাণ গোবিন্দকে সাজিয়ে দেয়, যার গালে আলপনা এঁকে দেয়, কপালে কত অলকা তিলকা এঁকে দেয়, চুলটা ভালো করে ছাদে বাঁধে বেঁধে দেয়। জগন্নাথের চুলটাই নেই, কি বিরাট একটা মুখ, তার হাতে কত সুন্দর বলয় আংটি, এগুলো পরানো যায়, এনার আবার হাতও নেই। 4 মাস হাঁটলাম গো। এই জন্য ভালো লোকের কাছে জানতে হয়, কার না কার কাছে শুনে আমি বৃন্দাবন ছেড়ে, প্রাণ গোবিন্দকে ছেড়ে, রাধারানীকে ছেড়ে আমি চলে এলাম নীলাচলে। এসে আমি কি, আমার মন পরিতৃপ্ত হলো না। এক জায়গায় গিয়ে, নির্জন জায়গায় গিয়ে বৃন্দাবনের বংশীধারীর কীর্তন করে করে হৃদয়টাকে জুড়িয়ে নিল। রাত্রিতে বললো, প্রভু তুমিও বলতে পারতে যে বৃন্দাবনেই আমি আছি, তোকে অত কষ্ট করে যেতে হবে না, তুমিও কিছু বললে না। তুমি কিছু বলো না বলেই আমার মনে হলো তুমি নীলাচলেই আছো, তাই এত দূর ছুটে এলাম। এখানে দেখছি এসে তুমি নাই, তাহলে কি তোমার দেখা হবে না? গভীর রাত্রে স্বয়ং জগন্নাথ দেব অপূর্ব বেশ ধারণ করে কৃষ্ণ মূর্তি ধরে সেই ভক্ত যেখানে বিশ্রাম করছে সেখানে ঘর আলো করে সৌগন্ধে ভরিয়ে দিয়ে গোবিন্দ অমর দাঁড়িয়ে গেলেন। কি অপূর্ব বেশে সেই বৃন্দাবনের রাধারানী, সেই বৃন্দাবনের কেশব মধুর মধুর প্রেম মূরতি দাঁড়িয়ে গেলেন বংশীধারী। আর সেই মূরতি দেখে বলছেন, প্রভু তাহলে কি আমি বৃন্দাবনে আছি? না, তুমি নীলাচলে আছো। বলে তাহলে প্রভু তোমাকেও এত কষ্ট করে বৃন্দাবন থেকে এখানে আসতে বলবো? ভগবান বংশীধারী বলছে, এটাই তো তোমার ভুল বুঝা, এত কষ্ট পাচ্ছ ভুল বুঝে। বৃন্দাবনে আমি কৃষ্ণ, নবদ্বীপে আমি গৌরাঙ্গ, নীলাচলে আমি আমি তো সেই জগন্নাথ। মানে কি, তুমি কি বুঝলে? বলে তাহলে ওই রকম তোমার রূপ কেন? ওটা আমার প্রেমের মূরতি। আমি আমার কথা শুনে প্রেমে গলে গিয়েছিলাম। দেখো, যে জগন্নাথ দর্শন আমরা করি এটা সাধারণ নয়, এটা হচ্ছে প্রেমের মূরতি। প্রেমের মূরতি মানে কি? প্রেমে গলে গিয়েছিলেন। স্বয়ং ভগবান বলছেন, আমি গলে গিয়েছিলাম। এই জন্য মুখ বড় হয়ে গেছে গলে গিয়ে, হাত ঢুকে গেছে ভেতরে, আমার হাত ভেতরে চলে গেছে শরীরের ভেতরে, পা দুটো, একে প্রেমের লক্ষণ বলে। প্রকৃত প্রেম হলে এরকম হবে। আপনারা ধরতে পারবেন না যে আমরাও তো প্রেম করেছি, করে চলছি কদম গাছের গোড়ায়, আম গাছের গোড়ায়, খেজুর গাছের গোড়ায়, কিন্তু আমাদের তো হাত পা ঢুকে না। হ্যাঁ, এই জন্য এ প্রেম যদি হতো তাহলে আমরা সুখী হতে পারতাম। এ প্রেম তো দুঃখই দেয়, যন্ত্রণা দেয়। হ্যাঁ, আজকে বলছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, কালকে বলবে তোমাকে দেখলে আমার আর বাঁচতে ইচ্ছে করে। প্রেম সে বলো। কিন্তু জগন্নাথ দেব প্রেমের মূরতি। তার নিজের কথা শুনে নিজে গলে গিয়েছিলেন, নিজের কথা। তাহলে মানব যদি ভগবত কথা শোনে, কৃষ্ণ কথা শোনে, তারা কতখানি গলে যাবে। স্বয়ং ভগবান যদি নিজের কথা শুনে নিজে গলে যায়, এই 3 মূর্তি 3 জনেই এরকম গলে গিয়েছিলেন। তাই সেই প্রেমের মূর্তি দর্শনের জন্য নারদ প্রার্থনা করেছিলেন, আমি যেটা দেখেছি সেটা যেন পৃথিবীর মানুষ দেখতে পায়। তাই ভগবান কথা দিয়েছিলেন, আমি কলিকালে জগন্নাথ রূপে, এই রূপেই প্রকাশ পাবো, সকলেই আমাকে দর্শন। তুমি ভুল করো নাই, ঠিক জায়গায় এসে গেছে।
আমি স্বয়ং গৌর হয়ে তাই প্রচার করেছি, কীর্তন করেছি রথযাত্রায়, সব জায়গায়। এটাই বৃন্দাবন। কৃষ্ণ নিত্য প্রকট আছেন। বৃন্দাবন থেকে কুরুক্ষেত্রে যান যেদিন রথযাত্রা হয়, দ্বারকা থেকে বৃন্দাবনে আসেন, আর বৃন্দাবন থেকে দ্বারকায় যান। এই হলো রথযাত্রা। তাই এটি বৃন্দাবন, অভিন্ন বৃন্দাবন। আমি এখানেই প্রকট আছি, তোমার চিন্তা নেই। বলে প্রভু, তাহলে তুমি সেই এই প্রেমের মূরতি? হায় মূর্খ, আমি বুঝি না কোনোদিন, শুনি নাই কোনোদিন, তাই আর আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। হে প্রভু, আমার যে খালি প্রাণ কাঁদে, তোমাকে চাই, তোমাকে চাই। আচ্ছা প্রভু, একটা কাজ করলে হয় না? তুমি ওই মূরতি, এই প্রেমের মূরতি এখন শোনার পর দেখতে ইচ্ছে করছে। প্রভু, বৃন্দাবনে থাকলে কেমন হতো? চলো না, কালকেই পালিয়ে যাই। তুমি আমার সঙ্গে যাবে, আমি গান গাইতে গাইতে তোমায় নিয়ে যাব। চলো বৃন্দাবনে চলে যাই। ভগবান বলে, আজ পর্যন্ত আমি কাউকে না বলি না, চলো। তো বলে, তাহলে প্রভু রাত্রে যাব। কেন? বলে, তোমার যে পান্ডাদের হাতে লাঠি ফাটি দেখি। পান্ডাদের দেখেছেন পুরীধামে? সবাই তাগত, মারবে। তোমার সেবকেরা আমাকে মেরে হালুয়া বানিয়ে দেবে। দিনের বেলা যাব না, তুমি রাত্রিবেলা সকলে ঘুমিয়ে যাবে, চুপচাপ তুমি আমি হাঁটতে হাঁটতে বৃন্দাবনে চলে যাব। ভগবান বলে, হবে না বাবা, কারণ আমি কথা দিয়েছি কলিকালের মানুষ পুরীধাম আসবে, আমাকে দর্শন করবে, আমি চলে গেলে হবে না। বলে, এই বললে তোমার সঙ্গে যাব, আমি কথা না বলি না কাউকে, আবার বলছো আমি এখানে থাকবো, তাহলে বৃন্দাবনে কে যাবে? আমি যাব, তবে আমার দ্বিতীয় কলেবর বৃন্দাবনে যাবে। কলেবর মানে কি? বিগ্রহ। 12 বৎসর অন্তরে নবকলেবর হয়। জগন্নাথ দেব শরীর বদল করেন, ঘট বদল করেন, আর যখন বদল হয় সেই পুরনোকে সমাধি দেওয়া হয়। জগন্নাথ দেবের সমাধির একটা আলাদা জায়গা আছে, পবিত্র জায়গা, যেটা গেলে টিকিট কেটে দর্শন করতে হবে। জগন্নাথ দেবের সমাধি শ্মশান ধাম, ভারী চমৎকার জায়গা। তো সেখানে আমাকে সমাধি দেওয়া হয়। এবছর এখনো যেটা হয়েছে সেটা সমাধি দেওয়া হয় না। তুমি সেই জগন্নাথ নিয়ে বৃন্দাবনে চলে যাবে। ঠিক আছে, তাহলে বৃন্দাবনেও জগন্নাথ থাকলো, আর জগন্নাথেও। বলে, প্রভু দারুণ, আমার তো আর ঘুমোতে পারছি না, আমি তোমাকে নিয়েই বৃন্দাবনে চলে যাব। কিন্তু মুশকিল হলো, তোমাকে পান্ডাদের জানাতে হবে। এবার পান্ডাদের কাছে গেছে, বলে, যাই জগন্নাথ কি যায়। আমার নাম হরিদাস, আমার নাম হরিদাস। পান্ডারা মানে এত ভিড় প্রতিদিন হয়, কত লোকে কত কি বলে, তারা কিন্তু ঘুরে তাকায়। শুধু কেউ যদি বলে টাকা দেব, আমাকে পিছন দিয়ে একবার ঢুকিয়ে দেন মন্দিরে, বেটা খালি তাদের নিন্দা করে, বলে টাকা দিলে সব হয়ে যায়। আরে কিছু দিলে কিছু পাবে না, তুমিও দাও না, তোমাকে গিয়ে একবারে কাছে গিয়ে দর্শন করিয়ে। ওটা ভালো, ওটা পুরাকাল থেকে হয়ে আসছে, স্বয়ং ভগবানের আদেশ। ওটা কাছে যেতে নেই, তোমার চোখ খারাপ। তাহলে যারা ভক্ত কাছে যাবে না, মহাপ্রভুকে যেতে নিষেধ করেছিল তার কারণ ছিল। সেরকম ভক্ত তো আমরা নয়। মহাপ্রভু প্রেমাবেশে জগন্নাথ দেবকে ধরতে চেয়েছিল প্রেমে, আমাদের তো সে প্রেম নাই। পকেটে টাকা আছে, ভিড়ের ভিতরে 2 হাত পকেট ধরে রাখছে। সকলে আবার নিজের নিজের লোককে বলছে টাকা ঠিক রাখ, যেখানে টাকা আছে সেখানে হাত রাখ, এই ভিড়ে তোর কিচ্ছু থাকবে না। তাহলে আমাদের লক্ষ্য কোন দিকে? আমরা প্রেমে গলে যাব আর ওখানে অচেতন হয়ে পড়ে যাব। আরে জগন্নাথকে ছুঁইব কি করে? আমাকে তো টাকায় হাত দিয়ে রাখতে হচ্ছে। ওখানে যদি যান কোনোদিন বুঝতে পারবে, যদি এইখানে টাকা নিয়ে ঢুকেছে, তার যদি একটু ফুপি বেরি থাকে,
আপনি জানবেন ও ফুপি কেটে নেবে। মানে আপনিও শক্ত করে ধরে আছেন, তারাও টানছে, যতটা যাবে বাস ছিঁড়ে আপনার হাতে কিছুটা থেকে গেল, তাদের হাতে থেকে গেল, তাদেরও চলবে না। আর একবারে সত্য, সব পান্ডারা করেন, অন্য লোক না, পান্ডারাই। মানে কি, তারা দেখবেন এগুলো হাতে লাঠি থাকে না, ছড়িয়ে কি রে হাঁ করে তাকিয়েছে, আরে পয়সা দে, বুঝতে পারেনি নাকি? রেখাবি পেতে দেবে আর টাই করে মেরে দেবে। তবে ওটা কৃপার ছড়ি, হ্যাঁ, ওটা মারার ছড়ি নয়, আশীর্বাদের ছড়ি। ও সব পান্ডাদের হাতে থাকে ছড়ি। আসলে আমরা এত কৃপণ, আরে যদি পান্ডা নেয় 10টা টাকা, যদি পান্ডা নেয় বা আমরা দিয়ে দিই, কি কাজে লাগবে? না না, পান্ডা নিয়ে গিয়ে তার ঘরে খাবে। খেলো বা পান্ডা কে? আমি পান্ডা হতে পেরেছি? পান্ডা মানে পণ্ডিত, পণ্ডিত জ্ঞানী, জ্ঞানী গোবিন্দের সেবক, বৈকুণ্ঠের সেবক, ভগবানের সেবক। পুজো দিলে ওদেরই হাতে দিতে হবে, অর্থ দিলে ওদেরই হাতে দিতে হবে, আবেদন থাকলে ওদেরকেই করতে হবে, তারাই গোবিন্দের কাছে নিয়ে যাবে। আর আমরা সেই জায়গায় কি করি? আর চেপে ধরে থাকি যেন না বেরিয়ে যায়, প্রাণ যায় যাক, যেন প্রেম সে বলো। পান্ডাদের কাছে গিয়ে বলছেন, আমি বৃন্দাবন থেকে এসেছি, আমার নাম হরিদাস, ভগবান আমায় স্বপ্নে জানিয়েছেন আমি জগন্নাথ নিয়ে বৃন্দাবনে। কতদিন ঘর থেকে পালিয়ে এসছিস? চল যা। পাগলা, যত পাগলা এই পুরী ধামে এসে পৌঁছে। চল, তাকে নাকি ভগবান বল, ভগবান বলছে সে বৃন্দাবন থেকে এইছে, বৃন্দাবনে ভগবান নাই। পাগলার দল কথাকার, যা ওইখানে একটু মালপোয়া প্রসাদ খেয়ে চলে যা। যত পুরী ধামে সব পাগলের মেলা, যা। তাকে তাড়িয়ে দিল। সে তখন দেখলো এ পান্ডা আমার কথা বোঝে না, তার কথা কে বুঝবে? ভগবান আদেশ করছে এই কথা বলে কেউ বুঝবে, কেউ মানবে? মানবে। সে তখন আরো ওখানে একটা যজ্ঞ মন্দির আছে, যজ্ঞ বেদী, যেখানে মহা মহা পণ্ডিত, খুব বয়স্ক পণ্ডিতরা বসে আছেন বিধান দেওয়ার জন্য। কেউ যদি উপদেশ নিতে চান, কেউ বিধান নিতে চান, সংকট মোচন করতে চান, ওটা সাক্ষাৎ বৈকুণ্ঠ, সাক্ষাৎ পণ্ডিত মণ্ডল, তারা বসে আছেন বিধান দিয়ে। তাদের কাছে গেল, তারা দেখবেন খুব উঁচু বেদিতে বসে আছেন, উঁচু মাথার উপরে বেদি, বিরাট বেদি, যজ্ঞ বেদি। যখন মন্দির তৈরি হয় ওইখানেই যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞ বেদি আজও আছে, ব্রহ্মা যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞবেদিতে বসে আছে, তবে পা দুটো ঝুলিয়ে রাখে সব পণ্ডিতরা, পা ঝুলিয়ে বসে আছে। সেই পা ধরে আপনাকে মাথায় পা বুলিয়ে দেবে, দক্ষিণা দিতে হবে, আশীর্বাদ প্রাপ্ত হয়ে যাবে। বহু মানুষ যারা জানে তারা ওটা করিয়ে নেয়, আশীর্বাদ পায়, মানুষ খুশি হয়। তো যাই সেখানে গেল, লোকের দেখে দুটো চরণ মাথায় নিয়ে বলছে, পণ্ডিতজি আমি বৃন্দাবন থেকে এসেছি। সঙ্গে সঙ্গে পণ্ডিত পা দুটো তুলে নিয়েছে। পণ্ডিতরা কিছু কিছু তো জানে, লক্ষণ ধরতে পারে। যেই বলেছে আমি বৃন্দাবন থেকে এসেছি, পা দুটো তুলে নিয়েছে। বেটা হতভাগা, বৃন্দাবনবাসী হচ্ছে সবচাইতে প্রিয় ভগবানের, জগন্নাথের প্রিয়। তা তুমি আমার পা ধরলে, একটু বলবে না, আগে বলবে না যা তুমি এখানে কেন এসেছো? বলে আমাকে প্রভু আদেশ করেছেন, স্বপ্ন দিয়েছেন যে তিনি বৃন্দাবনে যাবেন। নবকলেবর হয়ে প্রভু বসে আছেন, কিন্তু পুরনো কলেবর, আগের কলেবর জগন্নাথকে আমাকে দান করুন, আমি বৃন্দাবনে নিয়ে যাই। দেখো বাবা, তুমি যেটা বলছো অবিশ্বাস করছি না, কিন্তু এই জগন্নাথ তো আমার নয়। এ পুরী ধামে চলন্ত ভগবান, জীবন্ত ভগবান হচ্ছে রাজা,
যে রাজার পরিচালনায় জগন্নাথের সেবা চলছে তাকে আমরা বলি জীবন্ত জগন্নাথ। রথযাত্রায় তিনি আগে আসবেন পালকি করে, তবে তিনি ঝাড়ু দেবেন, তবে রথ চলে। আগে আগে যাবে রাজা, পিছে যাবে ভগবান। রাজা না এলে রথ চলে না। আজও জগন্নাথ দেব এটা মেনে চলেছেন। জগন্নাথ দেব হচ্ছে রাজা। তাই তুমি বরং এক কাজ করো বাবা, রাজার কাছে যাও। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই ভক্ত হরিদাস কি করলেন? রাজার কাছে গেলেন, রাজাকে গিয়ে সব বললেন। তিনি বললেন আমাকে ক্ষমা করুন। যারা বলেছেন পান্ডারা তারা ওটা ঠিক বলেছে, তা বলে এই নয় ভগবান আমার। কিন্তু আমাকে যে স্বপ্নাদেশ হয়েছে আমি মেনে নিলাম, আমি মেনে নিলাম। স্বপ্নাদেশ তোমাকে হয়েছে, স্বয়ং জগন্নাথের আদেশে শ্মশান তৈরি করা হয়েছে, সমাধিস্থল তৈরি করা হয়েছে, ওটা প্রভু জগন্নাথের আদেশে। তার কলেবর কাউকে দেওয়া হয় না, তার কলেবর এখানে সমাধি দেওয়া হয়। আর আমি কি করে তোমাকে দিয়ে দেব? কিন্তু প্রভু যে আমাকে আদেশ করেছেন, স্বপ্নাদেশ দিয়েছেন, সে তো তোমাকে দিয়েছে, আমাকে তো দেয়। তোমাকে দিয়েছে ইয়া সত্য, কিন্তু আমি কি করে বুঝবো তোমাকে দিয়ে দেব? তাহলে আপনি না, সম্ভব না। যাও বাবা, তুমি ভজন করো, ভগবান তোমাকে কৃপা করুক, আমার প্রণাম রইল তোমার চরণ। চলে গেলেন। পান্ডারাও না বলল, রাজাও, তার মানে জগন্নাথ স্বয়ং এদের মুখ দিয়েই আমাকে না বলে দিল। তার মানে আমার আর বৃন্দাবনে যাওয়া হবে না, এখানেও আমি থাকবো না, সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে মরব। যে ভগবানের জন্য আমি 4 মাস হেঁটে বৃন্দাবন ত্যাগ করে নীলাচলে এলাম, সেই নীলাচলে ভগবান পেয়েও পেলাম না। তার মানে আমি সাধনায় অযোগ্য, আমি প্রাণ বিসর্জন করব। যেই ঝাঁপ দিতে আজকের রাত্রেই ঝাঁপ দেবে, রেডি হয়ে আছে, জেগে আছে, স্বয়ং ভগবান সেখানে আলোকিত করে দর্শন দিলেন। নিতাই গৌর। কি রে বেটা, কি করছিস? বলে প্রভু তুমি আর আসবে না তো, চলো তুমি মন্দিরে চলে যাও। আরে আমি কি করলাম? তুই আমার পরে রেগে গেলি কেন? তুমি বলো, তোমার ভক্তরা মানতে চায় না, তুমি আবার কেন এসেছো? বলে তুই যে মরে যাবি এই জন্য আমি তোকে বাঁচাতে এসেছি। বলে মরবো নাকি? তোমাকে তো পাচ্ছি না, তোমাকে তো নিয়ে যেতে পারছি না। বলে ধৈর্য রাখ না রে বাবা। রাজা কি বলেছে? তোমাকে বলেছে, রাজাকে এখনো বলা হয়নি। বলতে তুমি বলনি কেন? এত তাড়াহুড়ো আমি কি করে বুঝি? ঠিক আছে ঠিক আছে, তুই বাবা মরিস না, এইটুকু তোকে বলতে এলাম, আমি রাজার কাছে যাচ্ছি। রাজাকেও স্বপ্নাদেশ দিয়ে বললেন। ভগবান একবারে মুখ টুক শুকনো করে রাজার বিছানের পাশে দাঁড়িয়ে আছে। রাধে 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 রাধে। রাজা স্বপ্নের মধ্যে দেখছে জগন্নাথের বিষণ্ণ বদন। তো বলছে রাজা, হে প্রভু জগন্নাথ, আমি কি অপরাধ করেছি? না তোমার সেবায় ত্রুটি হয়েছে? কি তোমার দরকার? তোমার মুখ অপ্রসন্ন কেন? তোমার জন্য। আমার প্রিয় ভক্তকে বারবার তুমি ফিরিয়ে দিচ্ছ, তাকে জগন্নাথ দিচ্ছ না। আমি তাকে বলে পাঠালাম, তবু তুমি দিচ্ছ না। তোমার বিশ্বাস হয় না যে আমি বলেছি? বলে প্রভু, আমার একটা দুঃখ ছিল, মিটে গেল। সে বৃন্দাবন থেকে এলো, আপনি তাকে দর্শন দিলেন, তাকে কথা বললেন তার সঙ্গে, আর আমি নীলাচলে তোমার এত দায়িত্ব নিয়ে বসে আছি, আমাকে তো তুমি একবার বললে না। এই অপেক্ষায় ছিলাম যে আপনি কি আমাকে স্বপ্ন দেবেন না, আমাকে দর্শন দেবেন না। যাক, এবার আমার রাগ মিটে গেছে, আর আমার কোনো দুঃখ নেই। বলি যাক, রাগ মিটলে হবে না। সে ভক্ত মরবে বলে সমুদ্রের তীরে বসে আছে। আগে তার পায়ে ধরে তার কাছে ক্ষমা চেয়ে তাকে ধরে নিয়ে এসো, আর আমার বিগ্রহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও। ও বয়ে নিয়ে যেতে পারবে না, ওর বয়স হয়ে গেছে। তোমরা বরং পালকি, মানে পালকি না, রথ তৈরি করে দাও, যে রথে করে ও আমাকে নিয়ে যাবে। সেই রাজা
জগন্নাথ দেবের সব ব্যবস্থা করে দিলেন। দেখুন আজও জগন্নাথ দেব কিভাবে প্রকট হন ভক্তের কাছে, ভক্তিতে তিনি প্রসন্ন হয়ে যান। তাই কি হলো, বৃন্দাবনে চলে এলেন, আজও সেই বিগ্রহ বৃন্দাবনে আছে। যমুনা পুলিনে একটি ঘাট আছে, জগন্নাথ ঘাট বৃন্দাবন। আর সেই জগন্নাথ ঘাট জগন্নাথ দেবের নামে। সেই যমুনার তীরে আজও প্রভু জগন্নাথের মন্দির।